শুরুতেই আমরা কোরিয়ায় চলে আসি, যেখানে একজন এইচআর 5 জন নতুন এমপ্লয়কে তাদের অফিসে নিয়ে আসে। এইচআর সবাইকে বলে, এখানে তোমাদের সিনিয়রদের নাম ধরে রাখবে, স্যার অথবা ম্যাডাম বলার কোনো দরকার নেই। এসবের জন্য এখানে কোনো জায়গা নেই। পরে তাদেরকে অফিসের ভিতরে নিয়ে আসে। মূলত এটা একটি নিউজ পেপারের অফিস, আর এই নিউজ পেপারের নাম ডাংমিও। সবাই অফিস দেখে অনেক খুশি হয়। বোঝেনি তো, জীবনের প্রথম চাকরির অনুভূতি থাকে আলাদা। এরপর আমরা ডাইরেক্টর কিমকে দেখি। ডাইরেক্টর কিম সবাইকে বলে, তোমরা নতুনরাই এই কোম্পানির ভবিষ্যৎ, সুতরাং মন দিয়ে কাজ করবে। তবে এখানকার সব সিনিয়ররা খুব ফ্রেন্ডলি ছিল। এরপর আমরা চিফ হাকে দেখি, যে ফোনে কারোর সাথে রাগারাগি করছিল। সে এতটাই রেগে যায় যে তার ফোনই ভেঙে ফেলে। তখন আমরা বুঝতে পারি ডাইরেক্টর কিম নিজেও চিফ হাকে এড়িয়ে চলে। আসলে চিফ হা খুবই রাগী এবং বাত্তুমিজ টাইপের ছিল। পরে ডাইরেক্টর জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে এন্টারটেনমেন্ট সেকশনের জন্য কে এসেছে? তখন আমরা ডোরাহিকে দেখি। ডোরাহি হাত তুলে বলে, আমি। তখন সবাই তার জন্য আফসোস করে, কারণ সে চিফ হার সেকশনে পড়েছে। এরপর আমরা সুনমুকে দেখি। সুনমু চিফ হার সেকশনের সিনিয়র রিপোর্টার। চিফ হা তখন টিভিতে হুজিয়ানকে দেখতে পায়। হুজিয়ান একজন জনপ্রিয় অভিনেতা, তবে হুজিয়ানের আংটির সাথে চিফ হার দুশ্মনী আছে। চিফ হা সুনমুকে হুজিয়ানের উপর সব সময় নজর রাখতে বলে। চিফ তখন ডোরাইকে দেখে বলে, তুমি কে, এখানে কি করছো? ডোরাই তখন তার জয়েন লেটার দেয় আর বলে, আমি নতুন জয়েন করেছি। চিফ ডোরাইকে দেখে বলে, তোমার তো দাঁড়ানোরই সেন্স নেই, তোমাকে এখানে কে পাঠিয়েছে? শোনো, নতুন অবস্থায় 9,000 টাকা বেতন পাবে, কোনো ছুটি পাবে না, কোনো বোনাস পাবে না। ডোরাহি বলে, একটা প্রশ্ন ছিল, আমি কি কোনো ছুটি পাবো না? এটা শুনে সবাই অবাক হয়ে ডোরাহির দিকে তাকিয়ে থাকে। চিফ রেগে বলে, তুমি কি কানে শোনো না, নাকি তোমার মাথায় সমস্যা? আমি না বললাম কোনো ছুটি পাবে না, চাইলে এখনই চলে যেতে পারো, ওয়েটিং এ অনেকে আছে, কাজ করবে কিনা সেটা বলো। ডোরাহি বলে, জি কাজ করব। চিফ বাকি সবাইকে বলে, তোমাদের মধ্যে ডোরাহিকে কে ট্রেনিং করতে চাও? তবে কেউ ডোরাহিকে ট্রেনিং দিতে চায় না। পরে চিফ সুনমুকে বলে ডোরাহিকে ট্রেনিং দিতে। ডোরাহিকে বলে, কাজের সবচাইতে বেশি জরুরি জুনুন থাকা। চিফ লক্ষ্য করে ডোরাহি তার কথা খুব একটা গুরুত্ব দিয়ে শুনছে না। তখন ডোরাহিকে বলে, জোরে জোরে 3 বার জুনুন বলো। ডোরাহি প্রথমে বুঝতে পারে না। চিফ রেগে বলে, আমি বলেছি 3 বার জুনুন বলো। পরে ডোরাহি না চাইতেও বলা লাগে। আসলে কাজ করতে হলে তো চিফার কথা শুনতেই হবে। এরপর সাউজিন ডোরাহির মজা নিয়ে বলে, ব্যাপার কি, আমাদের টপার স্টুডেন্ট এখানে কি করছে? ডোরাহি বলে, তুমি জানো না, আমি অনেক কষ্ট করে এই চাকরিটা ম্যানেজ করেছি। এরপর তারা একটি রেস্টুরেন্টে আসে। এখানে ডোরাহি বলে, আমরা এত কষ্ট করে পড়াশোনা করেছি এরকম ব্যবহার শোনার জন্য? আসলে কোরিয়ায় বর্তমানে বেকারত্বের হার অনেক বেশি, যার জন্য চাকরি ম্যানেজ করা অনেক কঠিন। তখন একজন বলে, আমরা যেহেতু চাকরি পেয়েছি, তাই বেশি চিন্তা না করে আমাদের উচিত মন দিয়ে চাকরিটা করা। এখানে একজন ডোরাহিকে ড্রিঙ্কস দিতে চায়। তখন সাউজিন তাকে বাধা দেয়, কারণ ডোরাহির ড্রিঙ্কস হজম হয় না। এটা শুনে বাকি সবাই কিছুটা অবাক হয়। পরের দিন ভোরবেলা চিফের কাছে খবর আসে, হুজিয়ানের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। চিফ বুঝতে পারে না কাকে সেখানে পাঠাবে, কারণ বাকি সবাই বিভিন্ন কাজে ব্যস্ত ছিল, শুধু ডোরাহি ফ্রি ছিল। তাই চিফ ডোরাহিকে ফোন করে। ডোরাহি ফোন পেয়ে ঘুম থেকে জাগে। ডোরাহি বলে, কি হয়েছে স্যার, এত সকাল সকাল কেন ফোন করেছেন? চিফ রেগে বলে, স্যার না, চিফ বলো, হুজিয়ানের কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এখনই হাসপাতালে যাও। এটা শুনে ডোরাহি খাওয়া দাওয়া সেরেই কোন রকম রেডি হয়ে হাসপাতালে আসে। এখানে এসে দেখে অলরেডি অনেক রিপোর্টার চলে এসেছে। তখন এক ভোদাই মার্কার ডাক্তার আসে, আর সব রিপোর্টার তার কাছে অভিনেতা হুজিয়ানের শারীরিক অবস্থা জানতে চায়, যদিও ডাক্তার নিজেও ঠিকমতো কিছুই জানতো না। ডোরাহি অনেক কষ্টে পিছন থেকে সামনে চলে আসে। ডাক্তার বলে, বর্তমানে হুজিয়ানের সার্জারি চলছে। তখন এক রিপোর্টার বলে, হুজিয়ানের শরীরের কোথায় কোথায় ক্ষতি হয়েছে? ডাক্তার বলে, ওনার একটি হাড় ভেঙেছে আর মুখে আঘাত পেয়েছে। এই খবর পেয়ে ডোরাহি চিফ হাকে মেসেজ করতে যায়। ঠিক তখনই চিফ হা ফোন করে। ডোরাহি বলে, আমি জানতে পেরেছি হুজিয়ানের একটি হাড় ভেঙেছে আর মুখে আঘাত পেয়েছে। চিফ বলে, কোন জায়গার হাড় ভেঙেছে? তখন ডোরাহি এটা বলতে পারে না। তাই চিফ রেগে যায় আর সে বলে তাড়াতাড়ি খবর নিয়ে তাকে জানাতে আর ইন্টারভিউ নিতে বলে। ডোরাহি বলে, কার ইন্টারভিউ নিব? চিফ আবারও রেগে বলে, ওর ম্যানেজারের। ডোরাহি চিফের রাগারাগি শুনে বিরক্ত হয়ে যায়। তখন তার চেউনের সাথে ধাক্কা লাগে। আসলে চেউন আর ডোরাহি একই কলেজে পড়তো। চেউন যখন বুঝতে পারে ডোরাহি ডাংমিউ নিউজ পেপারে চাকরি নিয়েছে, তাই চেউন ডোরাহির উপর হেসে দেয়। ডোরাহি বলে, এভাবে আমার মজা নিও না, আমি অনেক কষ্টে চাকরিটা ম্যানেজ করেছি। চেউন বলে, তা অবশ্য ঠিকই বলেছো, বর্তমানে
বর্তমানে দেশে চাকরির খুব অভাব। পরে চেউন চিফ হার ব্যাপারে জানতে চায়। চেউন বলে এখনো কি চিফ হা পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করে? ডোরাহি বলে আর বলো না, খুব রাগারাগি করে। কিন্তু তুমি এটা কি করে জানো? চেউন বলে আমিও ওই পেপারে কাজ করেছিলাম, বেতন দেয় কম, কাজ করায় বেশি। চেউন বলে তুমি এখানে কি করছো? নিশ্চয়ই ইন্টারভিউ নেওয়ার জন্য পাঠিয়েছে। ডোরাহি বলে হ্যাঁ। তখন চেউন ডোরাহির একটু উপকার করে দেয়, সে হুজিয়ানের ম্যানেজারকে দেখিয়ে দেয়। পরে ডোরাহি হুজিয়ানের ম্যানেজারের কাছে আসে আর হুজিয়ানের কোন হাড় ভেঙেছে সেটা জানতে চায়। তবে ম্যানেজার নিজেও এটা জানতো না। ডোরাহি বলে ধারণা করে বলো। ম্যানেজার বলে আসলে পুরো শরীরের এক্সরে করেছে, তাই সঠিকভাবে বলা যাচ্ছে না। পরে ডোরাহি চিফ হাকে মেসেজ করে জানায়। চিফ হা জানতে চায় কয়টা এক্সরে করা হয়েছে, কিন্তু ডোরাহি তা বলতে পারে না। এতে করে চিফ আবারও রেগে যায়। পরে ডোরাহি আবারও ম্যানেজারের কাছে আসে আর জানতে চায় মোট কয়টা এক্সরে করা হয়েছে। তবে ম্যানেজার বলে আমি ঠিক মতো জানি না। ডোরাহি অনুরোধ করে বলে প্লিজ মনে করে বলো। পরে ম্যানেজার বলে খুব সম্ভব 30টার মতো হবে, তার মধ্যে 6টায় কিছুটা সমস্যা পাওয়া গেছে, তাই আগামীকাল সিটি স্ক্যান করা হবে। পরে ডোরাহি এটা চিফকে বলে। চিফ জানতে চায় শরীরের কোন অঙ্গে স্ক্যান করা হবে, তবে ডোরাহি তা বলতে পারে না। পরে চিফ রেগে বলে আমারই মাথা খারাপ ছিল যে আমি তোমাকে পাঠিয়েছি। এরপর সারাদিন সে হাসপাতালেই থাকে। এর কিছু সময় পর চিফ টিভিতে দেখতে পায় ডোরাহি হাসপাতালে বসে রুটি খাচ্ছে। পরে চিফ ডোরাহিকে ফোন করে আর বলে রুটি খেতে কেমন লাগছে। ডোরাহি বুঝতে পারে না সে যে রুটি খাচ্ছে এটা চিফ কিভাবে জানলো। চিফ বলে আরে বেকুব, তুমি যে রুটি খাচ্ছ সেটা টিভিতে দেখা যাচ্ছে, তাড়াতাড়ি ওখান থেকে সরে যাও। ডোরাহি তাড়াতাড়ি ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আবার রিপোর্টার ডোরাহিকে প্রশ্ন করে আপনি কি হুজিয়ানের সাথে কাজ করেন? এমনিতেই জ্বালার মধ্যে আছে, তার মধ্যে রিপোর্টার একটু তেল ঢেলে দিল আর কি। চিফ তখন আরো রেগে যায়। ডোরাহি বলে আমি সারাদিন কিছুই খাইনি, আপনি যা বলেছেন তাই করেছি। আপনার কি মনে হয় না আমি সারাদিন অনেক কষ্ট করেছি? চিফ বলে কষ্ট তো করেছো, কিন্তু খাওয়ার উপরে। যেহেতু তোমার অনেক কষ্ট হয়েছে তাই তোমার আর অফিসে আসতে হবে না। ডোরাহি আর রাগ সামলাতে পারে না। সে বলে ঠিক আছে, আমি আপনাদের অফিসে কাজ করতে চাই না। আপনার কি ধারণা আমি অন্য কোথাও কাজ করতে পারবো না? এটা আবার চিফ লাউড স্পিকার দিয়ে সবাইকে শোনায়। তখন চিফ রেগে ফোন কেটে দেয়। পরে ডোরাহি মন খারাপ করে বাসার দিকে যাচ্ছিল, তখন তার মা তাকে ফোন করে আর বলে আজ তোমাকে টিভিতে দেখেছিলাম, আমার তোমার প্রতি অনেক গর্ব হচ্ছে। তার মা বলে এই মাসের খরচটা তুমি কোনোভাবে ম্যানেজ করো। এটা শুনে ডোরাহি পড়ে যায় বিপদে। সে এখন কি করবে? পরের দিন সে সবার আগে লুকিয়ে লুকিয়ে অফিসে আসে। পরে চিফ ডোরাহিকে দেখে মুস্কি হাসি দিয়ে বলে এবার লাইনে এসেছো। চিফ সুনমুকে হুজিয়ানের মুভির প্রেস কনফারেন্সে যেতে বলে। সুনমু বলে কোনো লাভ হবে না, জিএস আমাদের সাথে কাজ করতে চায় না। চিফ বলে তাহলে জিএস কে বলার দরকার নেই, তুমি নিজে থেকেই চলে যাও। সুনমু বলে তাতেও লাভ হবে না, কারণ সেখানে সিকিউরিটি অনেক টাইট, তাছাড়া আমাকে সবাই চেনে, আমাকে ভিতরে ঢুকতেই দিবে না। তখন চিফ চিন্তা করে ডোরাহি যেহেতু নতুন তাকে কেউ চিনবে না, এর জন্য ডোরাহিকে যেতে বলে। তবে ডোরাহি যেতে চায় না। সে বলে আমি ওখানে যে কি করব, আমি তো ওখানে কাউকেই চিনি না। তবে চিফ ডোরাহিকে বুঝিয়ে দেয়, কিন্তু ডোরাহি বোঝে তো নাই, বরং আরো প্রশ্ন করে। এতে করে চিফ সুনমুর উপর রেগে যায়। সে সুনমুকে বলে তুমি কি ট্রেনিং দিচ্ছ ওকে? পরে সুনমু ডোরাহিকে ছাদে নিয়ে আসে আর তাকে বোঝায়। সুনমু বলে বেশি প্রশ্ন করবে না আর বেশি চিন্তাও করবে না, আর নিজের ওপিনিয়ন তো দিবেই না, একটু ধৈর্য ধরো। তখন ডোরাহি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সুনমু তাকে ধমক দিয়ে বলে এরকম মন খারাপ করার কোনো মানে হয় না, তুমি কি অনুভব করো তাতে কারো কিছু যায় আসে না। পরের দিন চিফ এক সেলিব্রিটির ইন্টারভিউ নেওয়ার জন্য কাউকে যেতে বলে, তবে সবাই চুপ করে থাকে, কেউ যেতে চায় না। তখন ডোরাহি অনেক আগ্রহ নিয়ে হাত তোলে যাতে করে তাকে পাঠানো হয়। তবে চিফ কিছু সময় ডোরাহির দিকে চেয়ে থাকে আর বলে তুমি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নাকি? তখন চিফ হাজিউনকে যেতে বলে। এখানে ডোরাহি কিছুটা মায়ুস হয়ে যায়। পরের দিন চিফ হাজিউনকে এক মিউজিক গ্রুপের ইন্টারভিউ নিতে বলে, আর এটা চেয়ারম্যানের অর্ডার ছিল। তবে হাজিউন ডোরাহিকে এই ইন্টারভিউ নিতে বলে। পরে ডোরাহি তাদের ইন্টারভিউ নেয়। তখন তাদের মধ্যে একজন তাদের বসের বদনাম বলে, এটা ডোরাহি লিখে নেয়। ছেলেটা বলে এটা আবার লেখো না কিন্তু। ডোরাহি বলে না না লিখিনি। পরের দিন ডোরাহি একটি ফোন রিসিভ করে। ফোনের ওপাশ থেকে চিফ হাকে চায়। ডোরাহি বলে চিফ হা এখানে নেই। লোকটা বলে কোথায় গেছে? ডোরাহি বলে তা তো জানি না, তবে আপনি কে বলছেন? এটা শুনে লোকটা রেগে যায়। সে বলে তুমি জানো না আমি কে বলছি? ডোরাহি বলে না, আমি কারো কণ্ঠ শুনে কাউকে চিনতে পারি না, আসলে আমার ওই ট্যালেন্ট নেই। আপনি বলুন তো আমি কে?
এটা শুনে লোকটা আরো রেগে যায়। লোকটা বলে তুমি ওখানেই দাঁড়াও, আমি আসতেছি। পরে দেখা যায় মূলত ফোনে ডাইরেক্টর কিম ছিল, যেটা ডোরাহি বুঝতে পারে না। ডাইরেক্টর কিম রাগান্বিত হয়ে বলে কে আমার সাথে কথা বলেছে। তখন ডোরাহি ভয়ে টেবিলের নিচে লুকিয়ে থাকে। এরপরে দেখা যায় ডোরাহি যে ইন্টারভিউ নিয়েছিল তখন যে একজন তাদের বসের ব্যাপারে বদনাম বলেছিল সে এটাও আর্টিকেলে লিখে দিয়েছে। চিফ এটা দেখে বলে ভালোই তো লিখেছে, সমস্যা কোথায়? ডাইরেক্টর কিম বলে তুমি জানো কার ব্যাপারে লিখেছে? চুডওয়াং এর ভাতিজার ব্যাপারে লিখেছে, যে আমাদেরকে অনেক অ্যাড দিয়ে থাকে। তখন ডাইরেক্টর চিফকে বলে যে এই আর্টিকেল লিখেছে তাকে বের করে দাও। চিফ এতে রাজি হয় না। চিফ বলে একটা আর্টিকেল ভুল লেখায় তাকে বের করে দেওয়ার কোনো মানে হয় না। চিফ এতে সাফ না করে দেয়। তখন ডাইরেক্টর বলে আজকে আমার ফোন রিসিভ করেছিল কে? পরে চিফ দেখে সে তো হাজিওনকে ইন্টারভিউ নিতে বলেছিল, তাহলে আর্টিকেলে ডোরাহির সাইন কেন? এর জন্য চিফ হাজিওনের উপর রাগারাগি করে। তখন ডোরাহি আসে। চিফ বলে তোমাকে ফোন ধরতে বলেছে কে? তুমি কি তোমার সিনিয়রদের সম্মান করো না? ডোরাহি বলে জি হ্যাঁ অবশ্যই করি। পরে ডোরাহিকে পানিশমেন্ট হিসেবে ফ্লোরের সবাইকে জোরে জোরে হ্যালো বলতে বলে। তখন ডোরাহি টিভিতে সেই মিউজিক গ্রুপকে দেখতে পায় যারা তাদের বসের খুব সুনাম বলছিল। এটা দেখে ডোরাহি আরো বিরক্ত হয়ে যায়, কারণ এই ছেলেটাই তার কাছে তাদের বসের বদনাম বলেছিল। পরে ডোরাহিকে সারাদিন সবাইকে হ্যালো বলতে হয়। এরপর রাতের বেলা সবাই ড্রিঙ্কস করতে আসে। তখন ডোরাহি সবার তালে পরে ড্রিঙ্ক করে ফেলে। যদিও সাউজিন বাধা দিতে চায় তবে তাতে দেরি হয়ে যায়। পরে ডোরাহি বমি করতে শুরু করে। এটা দেখে তার বন্ধুরা এক এক করে সবাই চলে যায়, তবে সাউজিন যায় না। এদিকে ডোরাহি পুরো মাতাল হয়ে পড়ে। সে সাউজিনকে চোখ মারে আর তাকে কোলে উঠাতে বলে। পরে সাউজিন ডোরাহিকে তার পিঠে করে বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে ডোরাহি দেখে সাউজিন তার পাশেই ঘুমিয়ে আছে। তাড়াতাড়ি সাউজিনকে ঘুম থেকে উঠায় আর বলে তুমি এখানে কি করছো? সাউজিন বলে তুমিই তো রাতে এখানে থাকতে বললে। ডোরাহি তখন নামতা নামতা করে, তারা আবার কিছু করেছে কিনা। সাউজিন বলে তুমি ঠিকই ধরেছো, যা হবার তা হয়ে গেছে। তখন ডোরাহি বিরক্ত হয়ে বলে তুমি এমনটা কেন করেছো? তবে সাউজিন হেসে বলে এমন কিছুই হয়নি, আমি কিছুই করিনি। এটা শুনে ডোরাহি কিছুটা রিল্যাক্স হয়। পরে ডোরাহি বলে রাতে যা হয়েছে তা মনে রেখো না, আমাদের মধ্যে এমন কিছুই হবে না। তখন সাউজিন বলে মানে কি? তার মানে আমরা ডেট করছি না? ডোরাহি বলে ডেট মানে? সাউজিন বলে তুমি তো বললে আমরা ডেট করব। পরে ডোরাহি একটু চিন্তা করে বলে ঠিক আছে, যেহেতু বলেছি তাহলে ডেট করব। আসলে ডোরাহি সাউজিনকে পছন্দ করে। আজ ডোরাহির মন খুব ভালো ছিল। সে একটি আর্টিকেল লিখে চিফকে দেখায়, তবে চিফের লেখা পছন্দ হয় না। সে রেগে কাগজ ছিঁড়ে ফেলে আর তাকে আবারও লিখতে বলে, কিন্তু আবারও তার লেখা হয় না। পরে আবারও ঠিক করে লিখতে বলে। এভাবে মোট 10 থেকে 12 বার লেখে, কিন্তু প্রতিবারই তার ভুল হয় আর প্রতিবারই চিফ কাগজ ছিঁড়ে ফেলে। এদিকে চিফ চিল্লাতে চিল্লাতে তার গলা দিয়ে আর আওয়াজ বের হয় না। তখন চিফ আস্তে করে বলে আবারও ঠিক করে লেখো। তখন চিফ বুঝতে পারে এই মেয়েকে দিয়ে হবে না। চিফ ডোরাইকে ডাক দেয় আর আস্তে করে বলে তোমার আর লিখতে হবে না, প্লিজ তুমি আর আমার সামনে এসো না। পরে ডোরাহি মন খারাপ করে চলে যায়। এখানে একজন মানুষ কতবার রাগ হতে পারে আর একজন কতটুকু সহ্য করতে পারে, এখানে সিনটা না দেখলে আমি বুঝতাম না। পরে যাই হোক, সারাদিন বকাঝকা শোনার পর ডোরাহি বাসার দিকে যাচ্ছিল। তখনই দেখে তার প্রথম মাসের বেতন তার অ্যাকাউন্টে এসেছে। এটা দেখে তার কিছুটা স্বস্তি হয়। আর ঠিক তখনই তার সমস্ত বকেয়া বিল অ্যাকাউন্ট থেকে কাটতে শুরু করে। তাই তার স্বস্তিটা বেশি সময় থাকে না। আমাদের চাকরিজীবীদের সাথে কিন্তু এমনটাই হয়। সারা মাস কষ্ট করার পর বেতনটা হাতে পেলে ভালোই লাগে, তবে এত কষ্টের বেতন বেশি সময় কাছে রাখা যায় না। এর পরের দিন ডোরাহির কাছে ফোন আসে আর চিফকে চায়। ডোরাহি চিফকে বলে মেগাপেক আপনার সাথে কথা বলতে চায়। চিফ বলে মেগাপেক নয়, ওটা রেকার পার্ক হবে। পরে চিফ রেকার পার্কের সাথে কথা বলে, যে চিফকে একটি ইনফরমেশন দেয়, যেটা শুনে চিফ তাড়াতাড়ি টিভি চালু করতে বলে। ডোরাহি সুনমুর কাছে জানতে চায় রেকার পার্কের মানে কি। সুনমু বলে ট্রাক ড্রাইভার। এটা শুনে ডোরাহি কিছুটা অবাক হয়ে বলে ট্রাক ড্রাইভাররা আমাদের খবর দেয়। তখন মিজিয়ান বলে শুধু ট্রাক ড্রাইভার নয়, অ্যাম্বুলেন্স, ট্যাক্সি, বেলে পার্কিং, এদের সবার সাথে কানেকশন রাখতে হয়। পরে ডোরাহি বিষয়টা বুঝতে পারে। আসলে ডোরাহি এই ব্যাপারে কিছুই জানতো না। এদিকে চিফ জানতে পারে হুজিয়ানের উপর হামলা হয়েছে। পরে চিফ সুনমুর সাথে এই ব্যাপারে আলাপ করে। সুনমু বলে হুজিয়ান সব সময় অনেক সিকিউরিটির মধ্যে থাকে, এর মধ্যে তার উপর হামলা হওয়াটা আমার কাছে অদ্ভুত লাগতেছে। আমার মনে হয় ভিতরে ভিতরে অন্য কিছু হয়েছে। চিফ বলে আমারও এমনটাই মনে হচ্ছে। তাই চিফ সুনমুকে হুজিয়ানের ইন্টারভিউ নিতে বলে। সুনমু বলে আমার অন্য আরেকজনের ইন্টারভিউ নিতে হবে। চিফ বলে কার ইন্টারভিউ নিবে? কে সেই বেকুব? সুনমু বলে ডাইরেক্টর কিম। চিফ তখন নমনীয় হয়ে বলে তাহলে তাড়াতাড়ি যাও। পরে হাজিউনকে যেতে বলে। হাজিউন বলে আমার হাতেও অনেক কাজ। পরে একে একে সবাই বিভিন্ন বাহানা বানিয়ে চলে যায়।
যায়। চিপ দেখে শুধু ডোরাহি বসে আছে। চিপ ডোরাহিকে বলে, তোমার কোনো কাজ নেই, তুমিও যাও। ডোরাহি আস্তে করে বলে, না, আমার হাতে অল্প কাজ আছে। পরে চিপ উপায় না পেয়ে ডোরাহিকে পাঠায়। ডোরাহি এসে দেখে এখানে জাংইউর বডিগার্ড সব রিপোর্টারদের আটকে দিয়েছে, কাউকেই হুজিয়ানের সাথে দেখা করতে দিচ্ছে না। তখন ডোরাহির সাথে আবারও চেউনের দেখা হয়। চেউন বলে, এখানে থেকে কোনো লাভ নেই। পরে ডোরাহি চেউনকে বলে, আচ্ছা হুজিয়ানকে এত সিকিউরিটি কেন দেওয়া হয়? চেউ বলে, জাংইউ মানে হুজিয়ানের আংটি, সে সব সময় হুজিয়ানকে সিকিউরিটি দিয়ে রাখে, আর হুজিয়ান সব সময় কোনো না কোনো ঝামেলা করেই থাকে। হুজিয়ানের সিকিউরিটি অনেক টাইট। আমি গত 1 বছর ধরে ওর ইন্টারভিউ নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তখন চেউন একটা বুদ্ধি করে, সে ক্যামেরাম্যানকে তার পায়ের উপর দিয়ে গাড়ি চালাতে বলে, যাতে করে তারা ভিতরে ঢুকতে পারে। তবে ডোরাহি বলে, এটা করার কি দরকার? কিন্তু চেউনের মাথায় ছিল প্রমোশনের ভূত, তাই সে তার ক্যামেরাম্যানকে দিয়ে তার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে নেয়। এর ফলে তারা ভিতরে ঢুকতে পারে। তবে এটা করায় তেমন একটা লাভ হয় না। তারা যখন হুজিয়ানের ক্যাবিনের সামনে আসে তখন দেখতে পায় সেখানে দুজন সিকিউরিটি ছিল, যারা চেউনকে খুব ভালো করেই চিনত। চেউন বুঝতে পারে তারা তাকে কোনোভাবেই হুজিয়ানের সাথে দেখা করতে দিবে না, তাই চেউন অন্য বুদ্ধি করে। সে চিন্তা করে, আমাকে ওরা চেনে, কিন্তু ডোরাহিকে তো চিনে না, তাই সে ইচ্ছা করে সিকিউরিটিদের সাথে ঝামেলা করে, আর এর ফাঁকে ডোরাহিকে ভিতরে যেতে বলে। পরে ডোরাহি তাড়াতাড়ি ভিতরে চলে যায়। আর এখানে আমরা প্রথমবারের মতো হুজিয়ানকে দেখি, যে একদম ঠিকঠাকই ছিল, তবে সে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল। ডোরাহিকে বলে, তুমি এখানে কিভাবে আসলে? ডোরাহি তার কার্ড দেয় আর বলে সে তার ইন্টারভিউ নিতে চায়। তবে হুজিয়ান ডোরাহিকে চলে যেতে বলে। ঠিক তখনই হুজিয়ান জাংইউর আওয়াজ শুনতে পায়। সে তাড়াতাড়ি ডোরাহিকে লুকাতে বলে। পরে আমরা জাংইউকে দেখি, যে মূলত হুজিয়ানকে ইউজ করছিল, আর সে কোনো একটা বিষয় নিয়ে তাকে ব্ল্যাকমেল করে। আর এই কারণেই হুজিয়ান জাংইউর সব কথা শুনতে বাধ্য হয়। তবে এই সব কথা ডোরাহি শুনে ফেলে। পরে জাংইউ সাংবাদিকদের বলে, হুজিয়ান একদম ঠিক আছে, আর সে খুব শিগগিরই একটি মুভি সাইন করতে যাচ্ছে। এদিকে ডোরাহিকে দেখা যায় সে ওখান থেকে চলে এসেছে। তবে তার মোবাইলে হুজিয়ানের কিছু পার্সোনাল ছবি দেখা যায়। আসলে এই ছবিগুলো হুজিয়ান নিজেই তাকে দিয়েছে, আর ছবিতে থাকা মেয়েটা হুজিয়ানের গার্লফ্রেন্ড হয়। তবে তার গার্লফ্রেন্ডকে অনেক দিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। ডোরাহি হুজিয়ানকে বলে, এই ছবিগুলো পাবলিশ করলে তোমার ক্ষতি হতে পারে। তবে হুজিয়ান কিছুই বলে না। তাই ডোরাহি বুঝতে পারে না সে কি এটা পাবলিশ করবে, কারণ পাবলিশ করলে তার তো ভালোই হবে, কিন্তু হুজিয়ানের ক্ষতি হতে পারে। পরে ডোরাহি অফিসে আসে। চিফ জানতে চায়, কি খবর পেয়েছো? ডোরাহি বলে, আমি বেশি কিছু জানতে পারিনি, হুজিয়ান কিছুটা আহত হয়েছে। এটা শুনে চিফ ডোরাহির উপর রেগে যায়, কারণ চিফের ধারণা জাংইউ হুজিয়ানের সাথে কোনো গেম খেলছে। চিফ বাকি সবার উপরও রাগারাগি করে, কারণ সে ডোরাহিকে পাঠাতে চায়নি, কিন্তু তারা কেউ যেতে চায়নি বিধায় সে ডোরাহিকে পাঠিয়েছে, যার কারণে তাদের একটি এক্সক্লুসিভ নিউজ হাতছাড়া হয়ে গেল। চিফ সবাইকে সাবধান করে বলে, যত যাই হোক না কেন এই মেয়েকে দিয়ে কোনো কিছু লেখাবে না, কোথাও পাঠাবেও না। আর বিরক্ত হয়ে বলে, জানি না এই মেয়েটা কেন আমাদের সেকশনে পড়েছে। এটা শুনে ডোরাহির অনেক খারাপ লাগে। পরে ডোরাহি সুনমুকে বলে, আমাদের চিফ এত রাগী আর বদমেজাজি কেন? আপনার কাছে ওনাকে অদ্ভুত মনে হয় না? সুনমু বলে, খালি অদ্ভুত, উনি একটা বেকুব মার্কা লোক। এটা শুনে ডোরাহির কিছুটা স্বস্তি পায়। পরে সুনমু বলে, সে যতই রাগারাগি করুক না কেন মানুষটা অনেক ভালো, কারণ আমাদের সেকশন বেশ কয়েকবার বন্ধ হবার পর্যায়ে চলে গিয়েছিল, তবে প্রতিবারই চিফ কোনো না কোনো ভাবে আমাদের সবার চাকরি টিকিয়ে রেখেছে। তাছাড়া এটা দেখতে যতটা সহজ মনে হয়, এটা হ্যান্ডেল করা ততটাই কঠিন। এরপর অফিস শেষে চিফ ডাইরেক্টর কিমের সাথে ডিলিং করে। আসলে ডাইরেক্টর কিম আর চিফ ভালো বন্ধু হয়। ডাইরেক্টর চিফকে বলে, গত মাসে দুটো অ্যাড ছুটে যাওয়ায় চেয়ারম্যান অনেক রেগে আছে, সে কিছু লোক ছাঁটাই করতে বলেছে। তবে চিফ এতে রাজি হয় না। ডাইরেক্টর কিম বলে, তাহলে আমাকে কিছু এক্সক্লুসিভ নিউজ এনে দাও, যাতে করে চেয়ারম্যানকে ঠান্ডা করা যায়। তখন চিফ কিছুটা অসুস্থ বোধ করে। এদিকে ডোরাহি বুঝতে পারে না সে ছবিগুলো পাবলিশ করবে কিনা। এটা নিয়ে সে সাউজিনের সাথে আলাপ করে। তবে সাউজিন বলে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। এরপর ডোরাহি স্বপ্নে দেখে চিফ তার উপর অনেক রাগারাগি করছে, এর জন্য সে ঠিকমতো ঘুমাতেও পারে না। পরের দিন ডোরাহি ছবিগুলো সুনমুকে দেখায় আর জানতে চায় সে এগুলোর সাথে কি করতে পারে। সুনমু বলে, সেটা তোমার উপর নির্ভর করে। পরের ছবিগুলো বাকি সবাইকেও দেখায়। সবাই ছবি দেখে অনেক খুশি হয়, কারণ এটা পাবলিশ করার সাথে সাথেই ভাইরাল হয়ে যাবে। ডোরাহি জানতে চায়, এগুলো পাবলিশ করলে হুজিয়ানের কোনো
ক্ষতি হবে কিনা। তবে তারা বলে ক্ষতি হবে কেন, এতে করে হুজিয়ান আরো ট্রেন্ডিং এ চলে আসবে। এরপর চিপ আসলে ছবিগুলো তাকে দেখায়। চিপ ছবিগুলো দেখে খুশি হয় কিন্তু কাউকে বুঝতে দেয় না। সে এমন একটা ভাব নেয় যে এটা যে কেউ আনতে পারত। পরে সে ইচ্ছা করে তার কলম নিচে ফেলে দেয় আর টেবিলের নিচে বসে তার খুশিটা প্রকাশ করে। আসলে চিপ অনেকদিন ধরেই জাঙ্গিওর উপর খেপেছিল, তাই সে এরকমই একটা সুযোগের অপেক্ষায় ছিল। পরে সবাই ডোরাহিকে পার্টি দেয়। তখন ডোরাহি জানতে চায় চিপ কেন হুজিয়ানকে অপছন্দ করে। আর এখানে আমরা জানতে পারি অনেকদিন আগে হুজিয়ানের গার্লফ্রেন্ড চিপের কাছে আসে আর তার কাছে সাহায্য চায়। তখন চিপ হুজিয়ানের বিরুদ্ধে একটি আর্টিকেল লেখে, কিন্তু তারপরেই মেটা তার সব অভিযোগ উঠিয়ে নেয়। এরপর থেকে মেটার আর কোনো খোঁজ পাওয়া যায় না। আর চিফের আর্টিকেল লেখায় চেয়ারম্যানকে বড় অ্যামাউন্টের জরিমানা দিতে হয়, যার কারণে চিফের প্রমোশন আটকে যায়। এবার ডোরাহি বুঝতে পারে চিফ কেন হুজিয়ানের পিছে লেগে থাকে। পরে জাঙ্গিও চিফের কাছে ফোন করে ক্ষমা চায় আর তাকে ইনভাইট করে। এর জন্য চিফ ডোরাহির উপর অনেক খুশি হয়, তাই সুনমুকে ডোরাহির কাজে সাহায্য করতে বলে, কিন্তু এটা সুনমু ভালো মতো নেয় না। এরপর অফিস শেষে চিফ ডোরাহিকে তার সাথে নিয়ে আসে আর এখানে চিফ প্রথমবারের মতো ডোরাহির সাথে ভালো করে কথা বলে, যেটা ডোরাহির কাছে অনেক ভালো লাগে। পরে চিফ ডোরাহিকে নিয়ে জাঙ্গিওর বাসায় আসে। পরে জাঙ্গিও আবারও ক্ষমা চায় আর চিফকে একটি গিফট দেয়, যেটার ভিতরে জিংসিং ছিল। জাঙ্গিও বলে এটা তোমার ওয়াইফ অনেক পছন্দ করবে। চিফ বেশি ড্রিঙ্ক করায় মাতাল হয়ে পড়ে। তখন আসার সময় চিফের হাত থেকে সেই বাক্স পড়ে যায়, যেটার ভিতরে মূলত স্বর্ণ ছিল। স্বর্ণ দেখে ডোরাহি অবাক হয়ে যায়। আসলে জাঙ্গিও চিফকে এটা দিয়েছে যাতে সে হুজিয়ানের বিরুদ্ধে কোনো আর্টিকেল না লিখে। ডোরাহি সবই বুঝতে পারে, তবে সে এটা আশা করেনি। পরের দিন অফিসে চেয়ারম্যান আসে, সবাই চেয়ারম্যানকে সম্মান জানায়। তখন চেয়ারম্যানের সাথে ডোরাহির ধাক্কা লাগে, তবে ডোরাহি চেয়ারম্যানকে চিনত না, তাই সরি বলেই চলে আসে। তখন চেয়ারম্যান বলে এই মেয়েটাকে বের করে দাও। তবে ডাইরেক্টর কিম বলে না না স্যার, এমনটা করিয়েন না, ও নতুন জয়েন করেছে তাই আপনাকে চিনতে পারেনি। তাছাড়া ওই কিন্তু হুজিয়ানের এক্সক্লুসিভ নিউজ এনেছিল। এটা শুনে চেয়ারম্যান ডোরাহিকে তার ক্যাবিনে ডাকে আর তাকে চিফ বানানোর অফার দেয়। আসলে চেয়ারম্যান চিফ হাকে খুব একটা পছন্দ করতো না, তবে চেয়ারম্যানের ডোরাহিকে এই অফার দেওয়াটা ডাইরেক্টর কিমের কাছে মোটেও ভালো লাগে না। পরে ডাইরেক্টর চিফকে বলে চেয়ারম্যান এই মাসে 6 জনকে রিপ্লেস করতে বলেছে। চিফ বলে আমি বুঝলাম না, সে পুরানো লোকদের বের করে নতুনদের কেন চাকরি দিচ্ছে। ডাইরেক্টর বলে কারণ নতুনরা কাজ করে বেশি, বেতন নাই কম, আর পুরাতনরা বেতন নাই বেশি, কাজ করে কম, তাই চেয়ারম্যান তার সুবিধা দেখতেছে। তবে তোমার ডোরাহির উপর গর্ব করা উচিত। চিফ বলে কেন। চেয়ারম্যান ডোরাহিকে অফার দিয়েছিল, তবে ডোরাহি তোমার পক্ষে দাঁড়ায় আর তোমার পক্ষ নিয়ে কথা বলেছে। চিফের এটা বিশ্বাস হয় না। পরে সাউজিন এখান থেকে চাকরি ছেড়ে দিতে চায়, কারণ সে এর চাইতে ভালো একটি চাকরির অফার পেয়েছে। এতে ডোরাহির কিছুটা মন খারাপ হয়, তবে সে সাউজিনকে বুঝতে দেয় না। পরের দিন চিফ একটি আর্টিকেল নিয়ে সুনমুর উপর রাগারাগি করে আর এক পর্যায়ে ডোরাহির সাথে তুলনা করে। এখানে চিফ সুনমুর উপর একটু বেশি রাগারাগি করে। তখন সুনমু চাকরি ছেড়ে চলে যায়, তবে সুনমু চাকরি ছাড়ুক চিফ এটা চায়নি। এরপর ডোরাহি চেউনের সাথে দেখা করে আর সুনমুর ব্যাপারে জানতে চায়। চেউন বলে সুনমু একজন ফেমাস রিপোর্টার ছিল, কিন্তু সে একদিন এক পলিটিশিয়ানের বিরুদ্ধে আর্টিকেল লেখে, যার কারণে তার লাইফটা ওলটপালট হয়ে যায়। পরে ডোরাহি চেউনকে বলে তুমি কি সুনমুর সাথে ডেট করেছিলে। চেউন বলে না, এসব কি বলছো। তবে ডোরাহি ঠিকই বুঝতে পারে আসলে চেউন সুনমুকে পছন্দ করে। পরের দিন জাংইউ চিফের সাথে দেখা করতে আসে আর চিফের কাছে একটি ফেভার চায়। জাংইউর বডিগার্ড বলে আমরা কি চিফ হার উপর ভরসা করতে পারি। এটা শুনে জাংমিউ রেগে যায় আর বলে আমি কি করছি তা আমি ভালো করেই জানি। এদিকে চিফ সবাইকে বলে হুজিয়ান আবারও ঝামেলা করেছে, সে কোনো কারণে আত্মগোপনে চলে গেছে, তাই জাংইউ এসেছিল এটা যেন কোনোভাবে লিক না হয়। জিউন বলে আসলে জাংইউ চাচ্ছেটা কি। চিফ বলে জাংইউ চায় হুজিয়ান আর তাকে নিয়ে মিডিয়ায় যেন কোনো প্রকার নেগেটিভ ইনফরমেশন না ছড়ায়। আমার মনে হয় হুজিয়ানের সাথে জাংইউর ঝামেলা চলছে। আমার আন্দাজা যদি ঠিক হয় তাহলে হুজিয়ান খুব শিগগিরই জাংইউর কাছ থেকে আলাদা হয়ে যাবে, আর এমনটা হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে জাংইউর। তখন অ্যাসিস্ট্যান্ট চিফ বলে তার মানে আমাদের খুব সাবধানে কাজ করতে হবে। চিফ সবাইকে বলে তোমরা যেভাবে পারো তাদের মধ্যে মূল ঝামেলার কারণটা বের করো, এটা একটি এক্সক্লুসিভ নিউজ হবে। পরে চিফ জিউনের কাছে সুনমুর ব্যাপারে জানতে চায় আর তাকে অফিসে আসতে বলে। তবে অ্যাসিস্ট্যান্ট চিফ বলে সুনমু আর এখানে চাকরি করবে না, সে আর কোনোভাবেই এখানে আসবে না। এটা শুনে চিফের মন খারাপ হয়ে যায়, কারণ সে চায় না সুনমু চাকরি ছেড়ে দেক। পরের দিন চিফ ডোরাহিকে অফিসিয়াল রিপোর্টার হিসাবে নিয়োগ দেয়। এটা শুনে ডোরাহি অনেক খুশি হয়। ঠিক তখনই চিফ জানতে পারে হুজিয়ান আগামীকাল প্রেস কনফারেন্স করবে, তাই এখন সুনমুকে চিফের খুব দরকার ছিল। তখন চিফ ডোরাহিকে সুনমুর জায়গা নিতে বলে। এদিকে জাংইউ জানতে পারে
হুজিয়ান আগামীকাল প্রেস কনফারেন্স করবে, তাই সে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সে চিফ হাকে ডেকে আনে আর তাকে একটি ফাইল দেয়। আসলে হুজিয়ান তার গার্লফ্রেন্ডকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছিল, আর এই ফাইলে সমস্ত প্রমাণ ছিল। আসলে জাং ইউ চায় হুজিয়ান যেন কোনোভাবেই আগামীকাল প্রেস কনফারেন্স করতে না পারে, তাই এই প্রমাণগুলো সে চিফ হাকে দেয়। তবে চিফ হা এটা করতে চায় না। জাং ইউ বলে ঠিক আছে, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিব। তখন চিফ হা কিছু একটা চিন্তা করে আর প্রমাণগুলো নিয়ে নেয়। পরে সে আসার সময় চিন্তা করে সে এগুলো কি করছে, সে নিজেই নিজেকে প্রশ্ন করে। ঠিক তখনই তার খুব জোরে জোরে কাশি হয়। এরপর সব প্রমাণগুলো ডোরাইকে দেয় আর সকালের মধ্যে একটি কমপ্লিট আর্টিকেল লিখতে বলে। এদিকে সুনমু শেষবারের মতো সবার কাছ থেকে বিদায় নিতে আসে, তবে কেউ চায় না সুনমু চাকরি ছেড়ে দেখ। ডোরাহি সুনমুকে বলে, স্যার আপনি চাকরিটা ছাড়িয়েন না। তবে সুনমু মুচকি হাসি দিয়ে চলে যায়। আসলে আমরা অনেক সময় রাগের মাথায় চাকরি ছেড়ে দিই, তবে মন থেকে আমরা চাকরি ছাড়তে চাই না। তখন আমাদের মধ্যে ইগো কাজ করে, যার কারণে পরে চাইলেও আর ওখানে কাজ করা হয় না। এদিকে সুনমু চাকরি ছাড়ায় জেউন ডোরাহির উপর রেগে থাকে, কারণ তার মতে ডোরাহির জন্যই সুনমু চাকরি ছেড়ে দিয়েছে। এর জন্য ডোরাহি নিজেও নিজেকে কিছুটা দোষী মনে করে। এরপর চিফ তার চেক আপ করার জন্য পরিচিত এক ডাক্তারের কাছে আসে, আর এখানে আমরা জানতে পারি চিফের লিভারে কিছুটা সমস্যা হয়েছে। ডাক্তার চিফকে টেনশন করতে বারণ করে। তখন চিফ বলে, তাহলে তো আমার চাকরি ছেড়ে দিতে হবে। তবে চিফ তার এই অসুস্থতার ব্যাপারটা খুবই হালকাভাবে নেয়। এদিকে ডোরাহি সমস্ত প্রমাণ দেখে আর্টিকেল লেখা শুরু করে, আর কিছু সময়ের মধ্যে সে আর্টিকেল লিখেও ফেলে। পরে একটা পর্যায়ে তার কিছু একটা সন্দেহ হয়। তখন যে এই অ্যাটপসি রিপোর্ট বানিয়েছে সেই ডাক্তারের কাছে ফোন দেয়, আর এখানে সে বুঝতে পারে এই ডাক্তার মূলত জাং ইউর ভাই হয়। তখন ডোরাহির সন্দেহ হয় জাং ইউ হয়তো ইচ্ছা করেই হুজিয়ানকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই সে আর্টিকেল কমপ্লিট করে না আর চিফ হাকে এই ব্যাপারে জানায়। ডোরাহি বলে, আমার মনে হয় এই প্রমাণগুলো বানানো হয়েছে, এর মধ্যে কোনো সত্যতা নেই, আর এগুলো জাং ইউ বানিয়েছে। চিফ একটু চিন্তা করে বলে, তাহলে জাং ইউর ব্যাপারে লেখো। ডোরাহি বলে, কিন্তু আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, তাই আমার মনে হয় এখন কোনো আর্টিকেল লেখা ঠিক হবে না। এটা শুনে চিফ কিছুটা বিরক্ত হয়, তবে সে ডোরাহিকে কিছু বলে না। এরপর চিফ নিজেই সব প্রমাণগুলো চেক করে আর সে কিছু একটা চিন্তা করে। এদিকে ডোরাহি হুজিয়ানের প্রেস কনফারেন্সে চলে আসে। ডোরাহি লক্ষ্য করে সমস্ত রিপোর্টাররা কোনো একটা বিষয় নিয়ে আলাপ করছে। পরে ডোরাহি চেউনের কাছে জানতে চায় কি হয়েছে, সবাই কি নিয়ে আলাপ করছে। তখন চেউন ডোরাহিকে একটি আর্টিকেল দেখায়। মূলত ডোরাহি বারণ করার পরও চিফ নিজেই সেই আর্টিকেলটি পাবলিশ করেছে। পরে হুজিয়ান আসলে সবাই তাকে প্রশ্ন করে সে কি সত্যিই তার গার্লফ্রেন্ডকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে। তবে হুজিয়ান এর কিছুই বুঝতে পারে না। তখন হুজিয়ানের ম্যানেজার তাকে এই ব্যাপারে অবগত করে। হুজিয়ান সাফ না করে দেয় সে এরকম কিছুই করেনি। তবে রিপোর্টাররা তার এই কথার কোনো গুরুত্ব দেয় না। রিপোর্টাররা তাকে ব্লেম করতে থাকে। পরে হুজিয়ান আর কিছুই বলে না, সে এখান থেকে চলে যায়। এটা দেখে জাং ইউ খুশি হয়, কারণ সে এটাই চেয়েছিল। আসলে হুজিয়ান আজকে জাং ইউর সমস্ত কুকর্মের ব্যাপারে বলতে চেয়েছিল। পরে হুজিয়ান বাইরে আসলে সব রিপোর্টাররা তাকে ঘিরে ধরে, আর ঠিক তখনই যাওয়ার সময় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এখানে হুজিয়ান খুব বাজেভাবে আহত হয়। এটা দেখে ডোরাহি কান্না করে দেয়। পরে ডোরাহি চিফের কাছে আসে আর বলে, আপনি এমনটা কেন করেছেন? চিফ বলে, আমি কি করেছি? আমি শুধু একটি আর্টিকেল লিখেছি, তাছাড়া আমি তোমাকে লিখতে বলেছিলাম কিন্তু তুমি লেখনি, তাই আমি লিখেছি। ডোরাহি বলে, আমি আপনাকে বলেছিলাম ওই প্রমাণগুলো বানানো হয়েছে। চিফ রেগে বলে, এটা ডিসাইড করার কাজ আমাদের না, আমাদের কাজ শুধু লেখা। এখানে ডোরাহির চিফের সাথে অনেক তর্ক হয়, তবে চিফের মূল কথা হলো তার কাছে সবার আগে এই নিউজ পেপার, কারণ এটার মাধ্যমেই তাদের জীবন চলে। আর ডোরাহিকে বলে, তুমি চাইলেই আর্টিকেল পাবলিশ করতে পারতে, কিন্তু তুমি করনি, কারণ তুমি কারো দায়িত্ব নিতে চাওনি। তুমি নিজেকে পবিত্র রাখতে চেয়েছো। সামান্য একটি আর্টিকেলে তোমার ইমোশনাল চলে আসে। পরে চিফ বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়, আর চিফের কথা শুনে ডোরাহি অনেক কষ্ট পায়। পরের দিন চিফ দেখে ডোরাহি অফিসে আসেনি। এটা দেখে চিফের কিছুটা খারাপ লাগে। তখন অ্যাসিস্ট্যান্ট চিফ বলে, ডোরাহি হুজিয়ানের কন্ডিশনের রিপোর্ট করতে গেছে। এটা শুনে চিফ অনেক খুশি হয়। আসলে চিফ ভেবেছিল হয়তো ডোরাহি চাকরি ছেড়ে দিবে। এদিকে হাসপাতালে জাং ইউ আসে। তখন রিপোর্টাররা তাকে প্রশ্ন করে। জাং ইউ বলে, আপনাদের সমস্ত প্রশ্নের জবাব আগামীকাল প্রেস কনফারেন্সে দেওয়া হবে। তখন ডোরাহি জাং ইউকে বলে, আমি জানি তুমি সব প্রমাণ বানিয়েছো। এটা শুনে জাং ইউ কিছুটা অবাক হয়, তবে সে তেরামি করে। সে বলে, তো কি হয়েছে? তুমি আমার কিছুই করতে পারবে না।
পারলে কিছু করো, যে এটা ডোরাহির ইগোতে লাগে। পরে ডোরাহি পরামর্শের জন্য সুনমুর কাছে আসে আর সব ঘটনা খুলে বলে। সুনমু জানতে চায় ডোরাহির কাছে কোনো প্রমাণ আছে কিনা, তবে ডোরাহির কাছে কোনো প্রমাণ ছিল না। তাই সুনমু ডোরাহিকে পরামর্শ দেয় সে যেন জাংইউর কাছ থেকে দূরে থাকে, কারণ জাংইউ অনেক পাওয়ারফুল ব্যক্তি ছিল। কিন্তু ডোরাহি এটা করতে চায়। তখন সুনমু বলে তোমার কাছে দুটো রাস্তা আছে। প্রথমটা হলো তুমি কোনোভাবে হুজিয়ানের গার্লফ্রেন্ডকে সামনে নিয়ে আসো, কারণ সেই এটা প্রমাণ করতে পারবে হুজিয়ান নির্দোষ কিনা। কিন্তু হুজিয়ানের গার্লফ্রেন্ড অনেকদিন ধরেই আত্মগোপনে আছে, তাই তাকে সামনে আনা সম্ভব না। পরে সুনমু দ্বিতীয় রাস্তার কথা বলে, যেটা হলো ডোরাহিকে নিজে নিজেই তথ্য সংগ্রহ করতে হবে, তবে এতে রিস্ক বেশি, এতে করে তার চাকরিও চলে যেতে পারে। তবে ডোরাহি এটা করতে চায়। সুনমু তাকে বারণ করে। পরে ডোরাহি জাংইউর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা শুরু করে, আর দেখতে দেখতে সারা রাত চলে যায়। এরপর সকালে চিফ দেখতে পায় ডোরাহি সারা রাত জেগে কাজ করেছে, তবে সে ডোরাহিকে ডাকে না, সে আর্টিকেল নিয়ে আস্তে করে চলে যায়। পরে চিফ ডোরাহিকে একটি রেস্টুরেন্টে নিয়ে আসে। চিফ আর্টিকেল দেখে খুশি হয়, কারণ ডোরাহি আর্টিকেলে জাংইউর সমস্ত কুকর্ম লিখে দিয়েছে। চিফ বলে তুমি আসলে করতে চাচ্ছ কি? ডোরাহি বলে এর সমস্ত দায়ভার আমি নিব। চিফ বলে তোমার এত সুন্দর চাকরি ছেড়ে এরকম রিস্ক নেওয়ার দরকারটা কি? ডোরাহি বলে কেন, একজন জার্নালিস্টের কি এটা কাজ নয় কোথাও অন্যায় হলে সেটা খোলাসা করা? পরে চিফ এটা পাবলিশ করতে রাজি হয়। ডোরাহি বলে আগামীকাল প্রেস কনফারেন্সের আগে এটা পাবলিশ করতে হবে। এদিকে জাংইউ তার লোকদের বলে দেয় আগামীকাল যেন কোনোভাবেই ডাংমিউ পেপার থেকে কেউ প্রশ্ন করতে না পারে। ওদিকে হুজিয়ান এখনো বেহুশ ছিল। পরে সমস্ত রিপোর্টাররা প্রেস কনফারেন্সে চলে আসে। এদিকে চেয়ারম্যান ডাইরেক্টর কিমকে ফোন করে বলে জাংইউর বিরুদ্ধে যেন কোনো প্রকার আর্টিকেল পাবলিশ করা না হয়। ডোরাহি লক্ষ্য করে তার আর্টিকেল এখনো পাবলিশ করা হয়নি। ডাইরেক্টর কিম চিফকে পাবলিশ করতে বারণ করে, তবে চিফ এতে রাজি হয় না, সে এটা পাবলিশ করতে চায়। ডাইরেক্টর চিফকে বোঝায়, সে বলে এটা পাবলিশ করলে আমাদের পেপার বন্ধ হয়ে যেতে পারে, এতে করে অনেক এমপ্লয়ের চাকরি চলে যাবে, তুমি কি এটাই চাও? তখন ডোরাহি অফিসে ফোন করে। ডাইরেক্টর ফোন রিসিভ করতে বলে, তবে কেউ ফোন রিসিভ করে না। তখন ডাইরেক্টর নিজেই ফোন তুলে চিফকে দেয়। ডোরাহি জানতে চায় তার আর্টিকেল এখনো পাবলিশ করা হয়নি কেন। তখন চিফ নিরুপায় হয়ে বলে তোমার আর্টিকেল পাবলিশ করা হবে না। এটা শুনে ডোরাহি অনেক কষ্ট পায়, সে বুঝতে পারে না চিফ এমনটা কেন করলো। পরে জাংইউ চলে আসে আর সবার প্রশ্নের উত্তর দেয়। এদিকে অফিসের বাকি সবাই চিন্তা করে আচ্ছা এই আর্টিকেল আমাদের পেপারে পাবলিশ করতে হবে এমন তো কোনো কথা নেই, এটা অন্য কোনো সাইডেও তো আমরা পাবলিশ করতে পারি। তখন চিফ চিন্তা করে এটাই করতে হবে। এদিকে জাংইউ তার প্ল্যান মতো সব রিপোর্টারের প্রশ্নের উত্তর দেয়। ডোরাহি মায়ুস হয়ে বসে থাকে, সে এখন কি করবে বুঝতে পারে না। তবে এদিকে সবাই সাইবার ক্যাফ থেকে ডোরাহির আর্টিকেল পাবলিশ করে দেয়। তখন ডাইরেক্টর চিফকে জিজ্ঞাসা করে বাকি সবাই কোথায় গিয়েছে। তবে চিফ এমন একটা ভাব করে সে কিছুই জানে না, আর সে খুবই আপসেট হয়ে আছে। ওদিকে হুজিয়ানের জ্ঞান ফিরে আসে, আর এদিকে জাংইউ হুজিয়ানের জন্য মিথ্যা কান্নার অভিনয় করে। এটা দেখে ডোরাহি বিরক্ত হয়ে যায়। সে জাংইউকে প্রশ্ন করে আপনি কি হুজিয়ানকে ব্ল্যাকমেইল করেছিলেন? এটা শুনে জাংইউ প্রথমে ডোরাহিকে নিয়ে মজা করে, আর ডোরাহির অভিযোগ অস্বীকার করে। এদিকে ডোরাহির আর্টিকেল ভাইরাল হয়ে যায়। পরে ডোরাহি আবারও বলে আপনি হুজিয়ানকে ব্ল্যাকমেইল করেছেন, তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ বানিয়েছেন, আর এটা পাবলিশ করার জন্য চিফ হাঁকে ঘুষ দিয়েছেন, যাতে করে হুজিয়ান আপনার সব কথা শুনতে বাধ্য হয়। ওদিকে চিফা দেখে ডোরাহির আর্টিকেল ভাইরাল হয়ে গেছে, এটা দেখে সে অনেক খুশি হয়। তবে সে ডাইরেক্টর কিমকে এটা বুঝতে দেয় না। পরে জাংইউ ডোরাহিকে তার অভিযোগ প্রমাণ করতে বলে, আর ঠিক তখনই সব রিপোর্টারের মোবাইলে ডোরাহির সেই আর্টিকেল চলে আসে। জাংইউ এখানে পুরো ফেঁসে যায়। এদিকে হুজিয়ান এটা টিভিতে দেখতে পায়। পরে ডোরাহি আসার সময় হুজিয়ান তার সাথে দেখা করে, আর ডোরাহিকে মন থেকে শুকরিয়া জানায়। এটা দেখে ডোরাহির অনেক ভালো লাগে। পরের দিন ডোরাহি নিজে থেকেই চাকরি ছেড়ে দিতে চায়, তাই সে তার জিনিসপত্র প্যাক করে। ঠিক তখনই হুজিয়ানের গার্লফ্রেন্ড ডোরাহির সাথে দেখা করতে আসে। তখন ডোরাহি তার জিনিসপত্র পুনরায় টেবিলে রেখে দেয়, তার মানে সে চাকরি ছাড়ছে না। পরে হুজিয়ানের গার্লফ্রেন্ড কোর্টে সাক্ষী দেওয়ায় জাংইউর সাজা হয়, আর এদিকে সাউজিনের অনেক ভালো একটি চাকরি হয়, তাই সে অন্য শহরে চলে যাবে। ডোরাহিকে বলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? ডোরাহি বলে তুমি কি চাও আমি তোমার জন্য অপেক্ষা করি? তখন সাউজিন ডোরাহিকে একটি রিং গিফট করে চলে যায়। তবে ডোরাহি বক্স খুললে তার ভিতরে রিং দেখতে পায় না। আসলে রিংটা সাউজিন তার কাছে রেখে দেয়, আর খালি বক্সটা ডোরাহিকে দেয়। তবে ডোরাহি এর মানে বুঝে নেয়, সে অনেক খুশি হয়। আর এরপরেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বুঝতেই পারছেন আমার চ্যানেলটা একেবারেই নতুন। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।